হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় সম্পর্কে একটা গ্লান্স ছোট্ট করে ধারণা দেব। সো আমরা প্রথমে লিখেছি দি হিস্ট্রি অফ দি ইংলিশ লিটারেচার। দি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই বিষয় সম্পর্কে দ্যাট মিনস ইংরেজি সাহিত্য সম্পর্কে যে আপনাদের ভীতি থাকে সেই ভীতিগুলি খুব ইজিলি স্মুথলি সাবলীল ভাষায় সেই বিষয়গুলি আমরা খুব সহজ সরলভাবে জেনে নেব। প্রথমে আমরা কিছু টাইটেল দেখি। এই টাইটেলগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। দেখুন এখানে আমরা লিখেছি ইংলিশ। নরমালি আমরা জানি ইংলিশের ২ টি পার্ট। একটি হচ্ছে গ্রামার, আরেকটি হচ্ছে লিটারেচার। দ্যাট মিনস সাহিত্য। এখানে সিম্পলি গ্রামার আমরা অনেক জানি। কিন্তু যদি একটি কোয়েশ্চেন করা হয় যে হু ইস দি ফাদার অফ ইংলিশ গ্রামার? এই গ্রামারের জনক কে? তখন আমরা কনফিউশন হয়ে যাই। এই গ্রামারের জনক হচ্ছে লেন্ড লি মারি। যার স্পেলিংটা বলা হচ্ছে LINDLEY, মারি MURRAY। কোনো শব্দকে যদি সিলেবাস বা সিলাবলে ভেঙে দেন তাহলে সেই শব্দটা প্রনাউন্সিয়েশনের দিক থেকে বা আটারেন্স বা উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। সো সিম্পল একটা কোশ্চেন, হু ইজ দি ফাদার অফ ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামারের জনককে? সেই ব্যক্তির নাম হচ্ছে লেন্ডলি মারি। ঠিক অ্যানাদার থিং ইজ দ্যাট এই কোশ্চেনের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে লিটারেচার। দ্যাট মিনস যদি কখনো এরকম কোশ্চেন করা হয় হবে ফাদার অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের জনককে? সেই ব্যক্তির নাম হচ্ছে জেওফি সসার। বাংলায় বলা হয় জেওফি সসার, ইংলিশে বলা হয় জেওফি সসার। আমরা জানি শব্দের মধ্যে যদি ইউ থাকে তাহলে তার উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনটা সাধারণত আ হয়। যেমন লেন্ডলি মারি, জেওফি সসার। সো GEOFFREY জেওফি সসার। তাহলে সিম্পলি একটি কোশ্চেন জানলাম, হু ইজ দি ফাদার অফ ইংলিশ গ্রামার? লেন্ডি মারি। এবং হু ইজ দি ফাদার অফ ইংলিশ লিটারেচার? জেওফি সসার। সিম্পলি আমরা দুটি কোশ্চেন জানলাম। গ্রামারের জনক হচ্ছে লেন্ডি মারি এবং লিটারেচার জনক হচ্ছে জেওফি সসার। আমরা জানি ইংলিশের দুটি পার্ট, গ্রামার, লিটারেচার। গ্রামার থেকে 20, লিটারেচার থেকে 50। এই 35 মার্ক ফর BCS এর জন্য বা আপনাদের জন্য। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ। লিটারেচার জনক হচ্ছে জেওফি সসার। এই কোশ্চেনটাই পারফেক্ট। এখানে যদি কেউ কনফিউশন হয় বা আপনার সাথে আর্গুমেন্ট করে সাহিত্যের জনক আরো অনেক ব্যক্তি হতে পারে, তাহলে সেই বিষয়টি আমরা এট এ গ্লান্স জেনে নিই। যেমন দেখুন দ্বিতীয় স্টেপে আমরা এখানে লিখেছি যে ফাদার অফ ইংলিশ লিটারেচার প্রথম জেওফি সসার। দ্বিতীয় স্টেপ যে ব্যক্তি সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। শব্দটা হবে SHAKESPEARE। শব্দটা হবে উইলিয়াম শেক্সপিয়ার, নট শেক্সপিয়ার, তাহলে সেটা অন্য অর্থ চলে যাবে। আমরা অবশ্যই বলবো শেক্সপিয়ার। শেক শব্দের অর্থ হচ্ছে দোলানো, স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে বর্ষা। শেক্সপিয়ার শব্দের অর্থ হচ্ছে বর্ষা দোলানো। হাঁস যেমন নদীতে দোলে, শেক্সপিয়ারও নাট্যমঞ্চে এরকম দুলেছিল। এজন্য সে তার অ্যাজ ইউ লাইক ইটে বলেছিল, অল দি ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দি ম্যানস অ্যান্ড উমেন্স মেরিলি প্লেয়ার, দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড দেয়ার ইন ট্রান্স। সমগ্র পৃথিবী একটা নাট্যমঞ্চ, এখানে সবাই যার যার অভিনয় করে, আমার অভিনয় একজন পরাজিত সৈনিকের ন্যায়। দ্যাট মিনস শেক্সপিয়ার বলেছিল তার 52 বছর জীবিত অবস্থায় 25 বছর নাট্যমঞ্চে পারফরমেন্স করেছিল এবং সে বলেছিল নাট্যমঞ্চ ব্যতীত শেক্সপিয়ার না, শেক্সপিয়ার ব্যতীত নাট্যমঞ্চ না। আমরা এখানে শেক্সপিয়ারকে অনেক টাইটেলের মধ্যে থেকে ছোট্ট একটি টাইটেল জেনে নিলাম। সেই টাইটেলটি হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার জেওপি সসার হয়, ফাদার অফ ইংলিশ লিটারেচার উইলিয়াম শেক্সপিয়ার হয়। শেক্সপিয়ার নামের স্পেলিংটা জানলাম এবং তার নামের অর্থটা জেনে নিলাম। লাস্টে দেখবেন শেক্সপিয়ারে একটা আর আছে, বর্ণের দিক থেকে ই আছে এবং শব্দের দিক থেকে আর আছে। লাস্ট পরীক্ষায় এরকম একটা কোশ্চেন হয়েছিল প্রাইমারি, BCS বা আদার্স ক্ষেত্রে, হুইচ ইজ দি কারেক্ট স্পেলিং অফ উইলিয়াম শেক্সপিয়ার? শেক্সপিয়ারের কারেক্ট স্পেলিং কোনটি? লাস্টে থাকতে পারে AER, REA, EAR, এরকম থাকতে পারে। সো অবশ্যই মনে রাখবেন উইলিয়াম শেক্সপিয়ার লাস্টে একটা শব্দ আছে অক্সিলারি ভার্ব, যা গ্রামারের ক্ষেত্রে ইউজ করা হয়, এম ইজ আর। আর আছে, বর্ণের দিক থেকে আছে ই এবং শব্দের দিক থেকে আছে আর। তাহলে দেখুন প্রথম দুইটা কোশ্চেন আমাদের কনফিউশন হলো যে সাহিত্যের জনক, লিটারেচার জনক বলা হয় জেওফি সসার এবং লিটারেচার জনক বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার। এখানে আসলে আমরা কাকে দেব সেই বিষয়টা আমরা একটু পরে জেনে নেই। তারপরে লাস্ট একটা কোশ্চেন আমরা জেনে নেই, সেই কোশ্চেনটাও একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে। ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, আধুনিক সাহিত্যের জনক কে?
আধুনিক সাহিত্যের জনক হলো জর্জ বার্নার্ড শো। লাস্ট আমরা জানলাম যে ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার, আধুনিক সাহিত্যের জনক হলো সেই ব্যক্তি জর্জ বার্নার্ড শো। এবং জর্জ বার্নার্ড শো একজন মডার্ন পিরিয়ডের বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1856 থেকে 1950। ইংরেজ সাহিত্যের উইলিয়াম শেক্সপিয়ার পরে নাট্যকার হিসেবে যদি কোনো ব্যক্তি ছিল এবং থাকতো, সেই ব্যক্তি যে ব্যক্তি তার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। এবং দেখুন এখানে উইলিয়াম শেক্সপিয়ার ঠিক একই রেনেসান্স পিরিয়ডের কবি। হি ওয়াজ বর্ন ইন 1564 থেকে 1616। এখানে খেয়াল করি আমরা, দেখুন লিটারেচারের জনক আমরা বললাম যে জিওফি সসার, লিটারেচারের জনক আমরা বললাম যে উইলিয়াম শেক্সপিয়ার, এবং অ্যানাদার থিং ইজ দ্যাট লাস্ট মডার্ন লিটারেচার জনক বললাম আমরা জর্জ বার্নার্ড শো। এই তিনটে বিষয়ই হচ্ছে মূল আলোচনা। এবার একটু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দেই। ফার্স্ট অফ অল জানলাম ইংলিশের দুটি পার্ট, গ্রামার এবং লিটারেচার। প্রথমত গ্রামারের জনক লেনলি মারি এবং লিটারেচারের জনক জিওফি সসার। এটি হচ্ছে পারফেক্ট। এবার কারো জানার পরিধি যদি বেশি থাকে তাহলে সে আর্গুমেন্ট করবে আপনার সাথে। লিটারেচার জনক জিওফি সসার, লিটারেচার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক লিটারেচার জনক জর্জ বার্নার্ড শো। এবার একটু গল্প করি। দেখুন আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো, এই ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন নেই। সেক্ষেত্রে একজন। আধুনিক সাহিত্যের জনককে জর্জ বার্নার্ড শো, একজন, দ্বিতীয় কোনো কনফিউশন নেই। কিন্তু উপরের দুটো কোশ্চেন নিয়ে আমাদের কনফিউশন আছে। তাহলে সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা গ্লান্স একটু টেকনিক ইউজ করি। দেখুন যদি কোশ্চেন হয় লিটারেচারের জনক কে, তাহলে অপশনে যে থাকবে আমরা তাকে দেব। উইলিয়াম শেক্সপিয়ার থাকলে শেক্সপিয়ার এবং জিওফি সসার থাকলে জিওফি সসার ফার্স্ট। সেকেন্ডলি কোশ্চেন একই দুজন ব্যক্তি আছে, তখন আমরা কি করব? তখন অবশ্যই অপশনে এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয় দুটিই থাকবে, আমরা তখন নিঃসন্দেহে দুটিই দেব। অপশন 3তে বলতেছে দেখুন কোশ্চেন একই দুজন ব্যক্তি আছে কিন্তু এ আছে এ আর এ আছে বি, তখন আমরা কাকে বলবো? তখন অবশ্যই সর্বদিক থেকে পারফেক্ট হচ্ছে জিওফি সসার। তার মানে সাহিত্যের জনক জিওফি সসার, এটি পারফেক্ট। কখনো কখনো বলা যায় উইলিয়াম শেক্সপিয়ারকে, তবে সেটা খুবই রিয়ার। লাস্ট কনসেপ্ট ট্রিও, লিটারেচার জনক জিওফি সসার, কখনো কখনো হয় উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। যদি দুটোই থাকে তাহলে অবশ্যই আমরা প্রথম দুটোই থাকলে আমরা দুটোই দেব, এ প্লাস বি, বি প্লাস সি, বথ উভয় অপশন এরকম থাকবে। যদি দুটো আলাদা থাকে তখন অবশ্যই বলবো জিওফি সসার, এবং জিওফি সসার না থাকলে কখনো কখনো বলা যায় উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে ফার্স্ট স্টেপ আমরা হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার একটা ছোট্ট টাইটেল জানলাম। ইংলিশের দুটি পার্ট, গ্রামার, লিটারেচার। গ্রামারের জনক এবং লিটারেচার জনক। লিটারেচার জনক অবশ্যই জিওফি সসার, শেক্সপিয়ারকে অন্য অন্য টাইটেল বলা যায়। এরপরেও কখনো কখনো এটাও বলা যায় ফাদার অফ ইংলিশ লিটারেচার। আধুনিক সাহিত্যের জনক জর্জ বার্নার্ড শো। এখান থেকে বিসিএস এর জন্য আপনি মাত্র দুটি কোশ্চেন পড়বেন। একটি হচ্ছে লিটারেচার জনক বলা হয় জিওফি সসার, সংক্ষেপে বলা হয় জিসি। And another thing is that আরেকটি হচ্ছে মডার্ন লিটারেচার, জর্জ বার্নার্ড শো। এই দুটি কোশ্চেন জব সেক্টরের জন্য এবং বিসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা অন্য একটা বিষয় জেনে নেই। দেখুন আমরা ইংরেজি সাহিত্যের মধ্যে অনেকগুলি টাইটেলস পেয়েছিলাম। টাইটেলস বা টাইটেল বা ইনটাইটেল, উপাধি। যেমন এখানে দেখুন টাইটেল এবং বিখ্যাত ব্যক্তিদের নাম ইন দি হোল লিটারেচার, মেজর টাইটেলগুলি যা পরীক্ষায় এসেছে, আসবে এবং আসার সম্ভাবনা আছে। সো অ্যাট এ গ্লান্স আমরা গুরুত্বপূর্ণ টাইটেলগুলি জেনে নেই। প্রথমে লিখেছি ফার্স্ট পয়েট অফ ইংলিশ লিটারেচার। ফার্স্টের একটা শব্দ বলা যায় ফার্স্ট অর আর্লিয়েস্ট। হু ইজ দি ফার্স্ট অর আর্লিয়েস্ট পয়েট ইন দি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? ক্যাডমন। যদি বলি বাংলা সাহিত্যে প্রথম কবি বা আদি কবিকে, তাহলে আমরা বলবো লুইপা। ঠিক একই রকম ফার্স্ট বা আর্লিয়েস্ট ইংলিশ পয়েট, সেই ব্যক্তির নাম হচ্ছে ক্যাডমন, CAEDMON, ক্যাডমন। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ব্যক্তির নাম। এরপর বলা হচ্ছে ফার্স্ট লরেট পয়েট। লরেট স্পেলিংটা হচ্ছে LAUREAT। লরেট অর্থ সবাদয় বা রাজকবি। কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইটস কল বলা হয় লরেট পয়েট। এবং লরেট পয়েটসের সংখ্যা ইংরেজি সাহিত্যে অনেক ব্যক্তি আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অথবা লর্ড আলফ্রেড টেনিসন, কিন্তু ফার্স্ট লরেট পয়েট হচ্ছে জন ড্রাইডেন, নিও ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। পয়েট অফ পয়েটস বলা হয় এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার একজন বিখ্যাত ব্যক্তি যাকে বলা হয় পয়েট অফ পয়েটস।
এবং এডমান্ড স্পেন্সারের সাথে বাংলায় দ্যাট মিন্স পয়েট অফ পয়েটস তুলনা করা হয় কবিদের কবি, বাংলা সাহিত্যে নির্মলানন্দ গুণ। ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট বলা হয় জন ডান। আমরা জানি মেটা মিন্স বিয়ন্ড এবং ফিজিক্যাল মিন্স অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ফিলোসফিক্যাল আইডিয়া। সো মেটাফিজিক্যাল পোয়েট্রি ডিলস উইথ ফিলোসফিক্যাল আইডিয়া, যেগুলি কখনোই স্পর্শ করা যায় না, অনুভূতি দ্বারা প্রকাশ করা হয়, তাদেরকেই বলা হয় বা তাকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। যেমন লাভ হতে পারে, গড হতে পারে, সোল হতে পারে, নেচার হতে পারে, বিউটি হতে পারে, এগুলিকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। গ্রামারের দিক থেকে যেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন সেইগুলিকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। এখানে খেয়াল করি মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দটা প্রথম ব্যবহার করেছিল এই ব্যক্তি জন ড্রাইডেন, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটের জনক বা লিডার হচ্ছে জন ডান। মেটাফিজিক্যাল পোয়েটস অনেক ব্যক্তি আছে, এই সকল ব্যক্তির জনক হচ্ছে জন ডান। যেমন এন্ড্রু মার্বেল, হেনরি বন, রবার্ট হেরিক, এগুলি মেটাফিজিক্যাল পোয়েটস ব্যক্তি। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা এসে। এই প্রোজ বা এসের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন এমন একজন ব্যক্তি যে ইংরেজি সাহিত্যে প্রথম এসে শব্দটা ব্যবহার করেছিল। হু ইজ কল্ড দ্য ফার্স্ট ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এসে। এসে শব্দটা ইংরেজি সাহিত্যের মধ্যে প্রথম কোন ব্যক্তি ব্যবহার করেছিল? ফ্রান্সিস বেকন। ইংরেজি সাহিত্যে সবচেয়ে বেশি টাইটেল যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তি হচ্ছে ফ্রান্সিস বেকন, যা উইলিয়াম শেক্সপিয়ার থেকে অনেক বেশি টাইটেল বলা হয়। জর্জ বার্নার্ড শো, জন কিটস, উইলিয়াম মর্সো থেকেও সর্বাধিক সবচেয়ে বেশি টাইটেল যে ব্যক্তিকে বলা হয় সে ব্যক্তির নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। এবং ফ্রান্সিস বেকনের অন্যতম একটা টাইটেল ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা এসে। এবং লাস্ট অ্যানাদার থিং ইজ দ্যাট ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বলা হয় আলফ্রেড দি গ্রেট। আলফ্রেড দি গ্রেট। সো লাস্ট আমরা যে দুটি টাইটেল জানলাম এই দুটি টাইটেল সম্পর্কে একটু গল্প করি। আমরা এখানে লিখলাম ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা এসে, সেই ব্যক্তির নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। এন্ড লাস্ট ইজ কল্ড দ্যাট বলা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ আলফ্রেড দি গ্রেট। এখানে দেখুন একটি শব্দ আছে, সেই শব্দের নাম হচ্ছে প্রোজ। আমরা যদি এখানে একটু গল্প করি তাহলে সেটা এরকম হয় PROSE প্রোজ। প্রোজ অর্থ বাংলায় বলা হয় গদ্য, আর বাংলায় গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু যদি বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ তখন দুজন ব্যক্তি হয়, একজন ব্যক্তি হচ্ছে ফ্রান্সিস বেকন এবং আরেকজন ব্যক্তি হচ্ছে জন ওয়াইক্লিফ। WYCLIFFE। তাহলে খেয়াল করি ফাদার অফ ইংলিশ প্রোজ দুজন ব্যক্তি হয়, ফ্রান্সিস বেকন এবং জন ওয়াইক্লিফ। অপশনে যে থাকবে তাকে দেব। যদি দুজনেই থাকে তাহলে অপশনটা A+B B+C বথ ওই দুটোই হবে। এখানে অপশন আলাদা হওয়ার মতো কোনো কিছুই নেই। আরেকটি বিষয় মনে রাখবেন, ফাদার আর ফাউন্ডার মধ্যে একটা পার্থক্য আছে। এই ফাদার আর ফাউন্ডার মধ্যে একটা পার্থক্য আছে। ফাদার এবং ফাউন্ডার, ফাউন্ডার হচ্ছে যিনি কোনো বিষয়ে প্রথমে পথ দেখান, আর ফাদার হচ্ছে যিনি কোনো বিষয়ে সর্বোচ্চ অবস্থান আনতে যার অবদান সবচেয়ে বেশি। তাহলে ফাদার আর ফাউন্ডার মধ্যে একটু পার্থক্য জেনে নিলাম। ভেরি নিয়ারেস্ট অ্যান্ড রেয়ারেস্ট ইউজ দিস ওয়ার্ড ইন এ সেন্টেন্স। এজন্য রবীন্দ্রনাথ বলেছিল মেনে নেওয়া আর মনে করার মাঝে অনেক তফাৎ। নবী আর কবির মাঝেও অনেক তফাৎ, একজন হয় বাস্তববাদী, একজন হয় আবেগপ্রবণ। সো নাও ইজ দি সিচুয়েশন বলা হয় সামাজিক দূরত্ব আর মানসিক দূরত্বের মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক একই রকম ফাউন্ডার আর ফাদার অনেকটা একই রকম, সামান্য একটু পার্থক্য। আমরা এখানে আরেকটা বিষয় জেনে নেই, এই জন উইক্লিফকে আরেকটা টাইটেল বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে গ্রিক বা ল্যাটিন ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। অথবা মতান্তরে বলা হয় বাইবেলের ভাষা ছিল হিব্রু, একে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। এজন্য তাকে একটা টাইটেল বলা হয় ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর। যদি বলা হয় হু ইজ দি ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর, তাহলে আমরা বলবো জন ওয়াইক্লিফ। আর বাইবেলের জনক হচ্ছে উইলিয়াম টিন্ডেল। উইলিয়াম টিন্ডেল, TYNDALE। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ। PROSE প্রোজ অর্থ গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। কিন্তু ফাদারের পরিবর্তে যদি ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হয় তখন আলফ্রেড দি গ্রেট। ডিয়ার ক্যান্ডিডেট, দেখুন ফাদার আর ফাউন্ডার একটা পার্থক্য আছে। পড়ে যাবেন ফাদার অফ ইংলিশ প্রোজ, দিয়ে আসবেন ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ টাইটেল। আমরা ছোট্ট করে আরো কিছু টাইটেল দেখে আসি, হুইচ উইল বি বেটার ফর অল অফ ক্যান্ডিডেটস।
দেখুন এখানেও গুরুত্বপূর্ণ কিছু টাইটেল এবং বিখ্যাত কিছু ব্যক্তির নাম আমরা জানি। যেমন প্রথমে বলেছি পয়েট অ্যান্ড পেইন্টার। যদি বলা হয় হু ইজ কল্ড দি পয়েট অ্যান্ড পেইন্টার, তাহলে আমরা বলবো উইলিয়াম ব্লেক। BLAKE। এখানে মনে রাখবেন ব্লেক লিখতে যায় অনেকে ব্ল্যাক লেখে, যেমন প্রমোদ চৌধুরীকে অনেকেই প্রথম চৌধুরী লেখে। সো বি কেয়ারফুল অ্যাবাউট উইলিয়াম ব্লেক। এবং উইলিয়াম ব্লেক রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1757 থেকে 1828। উইলিয়াম ব্লেককে বলা হয় পয়েট অ্যান্ড পেইন্টার। উইলিয়াম ব্লেক স্কেচেস বাই বোজ, দ্যাট মিনস উইলিয়াম ব্লেক এমন একজন ব্যক্তি ছিল যে নিজেই তার চিত্রাঙ্কন করে তার বইগুলি পাবলিশ করত। এবং উইলিয়াম ব্লেক এত পরিমাণ চিত্রাঙ্কন করেছিল তার লাইফে, কোনো একটা প্রদর্শনীতে 537টা চিত্র প্রদর্শন নিয়ে সে নিজেকে অনেক বেশি গর্ব করেছিল। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে তাকে বলা হয় পয়েট অ্যান্ড পেইন্টার। সে কবিতা লিখত এবং চিত্রাঙ্কন করত। সে ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। সো কোশ্চেন হতে পারে হু ইজ কল্ড দি পয়েট অ্যান্ড পেইন্টার? উইলিয়াম ব্লেক, রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে পয়েট অফ নেচার। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে অনেকবার বিসিএস বা আদার্স ক্ষেত্রেও এসেছে। এই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ। দেখুন ওয়ার্ডসওর্থের শব্দ অর্থ ভোকাবুলারি, আর ওর্থ মূল্য, প্রাইস, ভ্যালু। উইলিয়াম ওয়ার্ডসওর্থ একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1770 থেকে 1850। এবং এই উইলিয়াম ওয়ার্ডসওর্থকে অনেক টাইটেল বলা যায়। পয়েট অফ নেচার, ওয়ার্শিপ অফ নেচার, হাই পিস্ট অফ নেচার, লেক পয়েট, লরেট পয়েট, পয়েট অফ চিলড্রেন, পয়েট অফ চাইল্ডহুড, বিলিভার ইন প্যান্থিজম, অথবা বোজম ফ্রেন্ড অফ স্টিকোল্ডিজ। এর মধ্যে থেকে সর্বাধিক ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে টাইটেলটা, সেই টাইটেল নাম হচ্ছে পয়েট অফ নেচার। তাহলে পয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ। পাশাপাশি আরেকটা জেনে রাখুন, যেমন পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওর্থ, পয়েট অফ সুপার নেচার বা সুপার ন্যাচারাল এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ, এবং পয়েট অফ হিউম্যান নেচার উইলিয়াম শেক্সপিয়ার। অ্যানাদার থিং ইজ দ্যাট, তৃতীয় নম্বর বলা হচ্ছে রিবেল পয়েট। রিবেল পয়েট বলা হয় লর্ড বাইরনকে। লর্ড বাইরনও রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি এবং একে বলা হয় রিবেল পয়েট। বাংলা সাহিত্যে যদি আমরা একে তুলনা করি তাহলে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর ইংরেজি সাহিত্যের রিবেল পয়েট যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন। ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম যে ব্যক্তি, সমালোচক বা সমালোচনার জনক, সেই ব্যক্তির নাম হচ্ছে জন ড্রাইডেন। কেন সমালোচকের জনক? জন ড্রাইডেন শেক্সপিয়ারের কিছু গ্রন্থ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেছিল এবং সে বলেছিল, এজন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ওথেলো সম্পর্কে সে বলেছিল, ওথেলো ইজ এ মেইনস থিংস, একটা নোংরা ব্যাপার মাত্র। অথবা এ মিডসামার নাইটস ড্রিম সম্পর্কে বলেছিল, দি মোস্ট ইনসিপিড রেডিকুলাস প্লে ইভেন আই সো ইন মাই হোল লাইফ। শেক্সপিয়ারের গ্রন্থগুলি তার পছন্দ হতো না জন ড্রাইডেনের, এজন্য সে বলেছিল, আমি এরকম প্রাণহীন অদ্ভুত রচনাকার ব্যক্তিকেও দেখি নেই, গ্রন্থকেও দেখি নেই। এজন্য তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। দ্যাট মিনস উইলিয়াম শেক্সপিয়ারকে কোনোভাবেই পছন্দ করতো না যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন ড্রাইডেন। ঠিক একই রকম এরকম বলা যায়, আপনি যাকে পছন্দ করবেন তার খারাপ জিনিসটা আপনার ভালো লাগবে, আপনি যাকে অপছন্দ করবেন তার ভালো জিনিসটা আপনি সহজে অ্যাকসেপ্ট করবেন না। ঠিক একই রকম জন ড্রাইডেন এরকম একজন ব্যক্তি ছিল, শেক্সপিয়ারকে কখনোই পছন্দ করেনি, এজন্য তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। ফাদার অফ ইংলিশ কমেডি, দেখুন কমেডির জনক বলা হয় নিকোলাস উডাল। হু ইজ দি ফাদার অফ ইংলিশ কমেডি? নিকোলাস উডাল। কিন্তু যদি একটু ডিপলি বলা যায় যে হু ইজ দি ফাদার অফ ইংলিশ রিয়ালিস্টিক কমেডি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বেন জনসন। তাহলে দুটি কোশ্চেন, কমেডির জনক নিকোলাস উডাল, রিয়ালিস্টিক কমেডির জনক বেন জনসন। এবং ইপিক পয়েট বলা হয় আর ব্লাইন্ড পয়েট বলা হয় জন মিল্টন। জন মিল্টনকে বলা হয় ইপিক পয়েট, মহাকাব্যের কবি ইংরেজি সাহিত্যে জন মিল্টন। বাংলা সাহিত্যে ইপিক মহাকাব্য যদি বলা হয় বাংলা সাহিত্যে মহাকাব্যের কবিকে, তাহলে হেমচন্দ্র মিল্টন। কিন্তু যদি বলা হয় বাংলা সাহিত্যের মহাকাব্যের জনককে, তখন বলবো মাইকেল মধুসূদন দত্ত, যে যশোর জেলার সাগরদিঘি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে জন্মগ্রহণ করেছিল। এই ব্লাইন্ড পয়েট জন মিল্টন। দেখুন এখানে একটা গল্প করি, হোমার জন্মগতভাবেই অন্ধ ছিল, আর জন মিল্টন জীবনের মাঝপথে এসে অন্ধ হয়ে গিয়েছিল 1652-তে। তখন সে সৃষ্টিকর্তাকে বলল, তুমি এই মাঝ বয়সে কেন আমাকে অন্ধ করে দিয়েছো? ছোটবেলায় দিতে সেটা মেনে নিতাম, ওল্ড হয়ে বৃদ্ধ হয়ে দিতে তখন মেনে নিতাম। এরপর জন মিল্টন নিজেরই অনুতপ্ত হলো এবং বলল, সৃষ্টিকর্তার ইশারায় শত শত জীব জন্তু তার নিয়ামত প্রশংসা করছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে হোয়াট ডাজ গড ফর আস, সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। জন মিল্টন
বলা হয় ইপিক পয়েট এবং বলা হয় ব্লাইন্ড পয়েট। যদি এরকম একটা কোশ্চেন হয় ব্লাইন্ড পয়েট কে, ব্লাইন্ড পয়েট থাকলে অবশ্যই আমরা জন মিল্টনকে দেব। ব্লাইন্ড পয়েট কখনোই হোমার হবে না। হোমার ব্লাইন্ড এটা ঠিক, কিন্তু হোমার হচ্ছে গ্রিক রাইটার। হোমার একজন গ্রিক রাইটার, তার বিখ্যাত ইপিক হচ্ছে ইলিয়ড এবং ওডিসি, যেখানে 28,000 লাইন ছিল। হোমার গ্রিক রাইটার। গ্রিক রাইটার থেকে সাহিত্যে কিছু কোশ্চেন আসে, যেমন প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, সফোক্লেস, অ্যাসকাইলাস, এগুলো হচ্ছে গ্রিক রাইটার্স। সো লাস্ট দুটো টাইটেল সিমিলার বাট নট টু দি সেম, একটু জেনে নেই। লিখেছি ফাদার অফ ইংলিশ নভেল হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং নিও ক্লাসিক্যাল পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1707 থেকে 1754। এখানে খেয়াল করি NOBEL নভেল, দেখুন 5টা বর্ণ। অতিরিক্ত জেনে নেই, নভেল হচ্ছে উপন্যাস। বাংলা সাহিত্য উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজি সাহিত্য উপন্যাসের জনক বলা হয় হেনরি ফিল্ডিং। যদি বলা হয় গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল, উপন্যাসের দাদাকে, তখন বলবো জেওফি সসার, মিডিল এজের ব্যক্তি। যদি বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়ালিস্টিক নভেলিস্ট, তাহলে অবশ্যই বলবো ড্যানিয়েল ডিপো। ড্যানিয়েল ডিপোর একটি বিখ্যাত নভেল, এবং সেই নভেলের নাম হচ্ছে রবিনসন ক্রুসো, যা পাবলিশড হয় কত সালে? 1719 সালে। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি। শর্ট স্টোরি জনক হচ্ছে এডগার অ্যালেন প বা ও হেনরি। দুজন ব্যক্তি হয় শর্ট স্টোরি জনক, দুজন ব্যক্তি হয়। একজন ব্যক্তি হচ্ছে এডগার অ্যালেন প, আর একজন ব্যক্তি হচ্ছে ও হেনরি। ও হেনরি বলা হয় উইলিয়াম সিডনি পটার। উইলিয়াম সিডনি পটারকে সংক্ষেপে বলা হয় ও হেনরি। আমরা এখানে একটু গল্প করি। শর্ট স্টোরি মানে ছোট গল্প। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক দুজন, এডগার অ্যালেন প বা ও হেনরি। ও হেনরির ফুল মিনিং হচ্ছে উইলিয়াম সিডনি পটার। যে থাকবে অপশনে আমরা তাকে দেব। যদি দুজনই থাকে তখন অপশনটা A+B, B+C বথ ওই দুটোই হবে। ছোট গল্পের সংজ্ঞায় আমরা পড়ে এসেছিলাম, যে গল্প এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে বলা হয় ছোট গল্প। অথবা আমরা অনেক আগেই পড়েছি হৈমন্তী গল্পে প্রথম লাইনে কন্যার বাপ সবুর করিতে চাইলেন, কিন্তু বরের বাপ সবুর করিতে পারিলেন না। এবং ছোট গল্পের সংজ্ঞা এটাও বলা যায়, ছোট প্যান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যাহে যেতেছে বাসি। এরকম করে ও শেষ হইল না, ছোট গল্পের সংজ্ঞা বলা হয়েছে। বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প হচ্ছে দেনা পাওনা, সার্থক ছোট গল্প হচ্ছে ভিখারিনী, এবং শেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। সো ওদিকে না যে আমরা এদিকে আসি। ইংরেজি সাহিত্যের শর্ট স্টোরি জনক দুজন, এডগার অ্যালেন প, এডগার EDGER হতে পারে, ARও হতে পারে, এডগার অ্যালেন পো বা প, অথবা ও হেনরি, দ্যাট মিন্স উইলিয়াম সিডনি পর্টার। সো আমরা মেজর কিছু টাইটেল দেখছি, আরো কিছু টাইটেল আমরা দেখি। ইংরেজি সাহিত্যের এই টাইটেলগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন পয়েট অফ বিউটি, অবশ্যই বলা হচ্ছে জন কিটস। জন কিটস একজন বিখ্যাত ব্যক্তি, যা ইংরেজ সাহিত্যের মধ্যে সবচেয়ে কম সময় বেঁচে ছিল, মাত্র 26 বছর বেঁচে ছিল। এবং জন কিটস ওয়াজ বর্ন 1795 থেকে 1821। জন কিটস এর এই টাইটেলটা পয়েট অফ বিউটি, বিউটির পরিবর্তে যদি এখানে পয়েট অফ লাভ হয় তাহলে অবশ্যই আমরা বলবো যে জন ডান। জন ডান। দেখুন পয়েট অফ লাভ হলে জন ডান, এবং মেটাফিজিক্যাল পয়েটও জন ডান। পয়েট অফ লাভ জন ডান, কিন্তু পয়েট অফ বিউটি জন কিটস। যদিও শব্দের দিক থেকে একটু পার্থক্য, অর্থের দিক থেকে অনেকটা একই, কিন্তু মনে রাখবেন পয়েট অফ বিউটি হলে জন কিটস, আর পয়েট অফ লাভ হলে জন ডান। এবং আরেকটা অপশনে মনে রাখা যায় বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্যই সৌন্দর্য, সৌন্দর্যই সত্য, দ্যাট ইজ অল, এটা বলেছিল জন কিটস। আর জন ডান বলেছিল লাভ ইজ নট সো পিওর বাট অ্যাবস্ট্রাক্ট অ্যাজ দে ইউজ টু সে, ভালোবাসা এমন একটা বিষয় যা বসন্ত স্পর্শ করলে শীতেও এর অনুভব থাকে। এবং ইংরেজি সাহিত্যে মেটাফিজিক্যাল পয়েট বা ভালোবাসার কবি, এই ব্যক্তি হচ্ছে জন ডান। রবার্ট ব্রাউনিং বলেছিল জন ডান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবি, কোনো কোনো বিষয়ে সে পৃথিবীর প্রথম কবি। তাহলে পয়েট অফ লাভ জন ডান, আর পয়েট অফ বিউটি জন কিটস। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে এ রেভলিউশনারি পয়েট পার্সি বিসি শেলি, দ্যাট মিন্স সংক্ষেপে বলা হয় PB শেলি। পয়েট অফ সুপার ন্যাচারাল বলা হয় ST কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন ভালো অন্তরঙ্গ বন্ধু ছিল। বোজম ফ্রেন্ড অফ বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লাস্ট ওয়ান ইজ কল দ্যাট, মানে লাস্টের আগেরটা, ফাদার অফ ইংলিশ ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগের জনক যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং ইংরেজি সাহিত্যের দ্বিতীয় কোনো প্রেমের দিক থেকে
সাহিত্যকর্মগুলি তুলে ধরেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং। ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং, যাকে বলা হয় ড্রামাটিক মনোলগের জনক। ড্রামাটিক মনোলগটা কি আমরা সংক্ষেপে একটু জেনে নেই। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, এগুলি লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ হিসেবে কাউন্ট করা হয়। ড্রামাটিক মনোলগ ইজ এ ওয়ার্ড স্পিকার says something and listener hearing very silently. This is called the dramatic monologue. যদি আমরা বাংলাতে যাই তাহলে দেখুন কবর কবিতাটা একজন আবৃত্তি করছে, বাকি সবাই নীরবে শুনছে, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। সেক্ষেত্রে শ্রোতা কিছু সময় কথা বলতে পারে কিন্তু অধিকাংশ সময় নীরব থাকবে, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তাহলে একটি কোশ্চেন করি, রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। এবং ড্রামাটিক মনোলগের জনক কে? রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মনোলগের একটা এক্সাম্পল হচ্ছে মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস ইজ এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ, অথবা মাই লাস্ট ডাচেস একটা বিখ্যাত কবিতা রবার্ট ব্রাউনিং এর। লাস্ট ইজ কল দ্যাট বলা হচ্ছে মাস্টার অফ ইংলিশ স্যাটার। মাস্টার অফ ইংলিশ স্যাটার বা ফাদার অফ ইংলিশ স্যাটার বা বেস্ট স্যাটারিস্ট ইন দি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সে ব্যক্তির নাম হচ্ছে জনাথন সুইফট। আপনারা জানেন যে সুইফট নামের একটা পাখি আছে পৃথিবীতে, যে একবার মাটি থেকে উড়াল দিলে 8 মাস পর্যন্ত শূন্যে উঠতে পারে। পৃথিবীতে পাখি সম্পর্কে ইংরেজি সাহিত্যে অনেক বিখ্যাত ব্যক্তির গ্রন্থ এবং কথাগুলি তুলে ধরা হয়েছে, যেমন দি নাইটেঙ্গেল এসটি কলেজের একটা কবিতা, ওড টু দি নাইটেঙ্গেল জন কিটসের একটা কবিতা, ওড টু স্কাইলার পার্সিবি শেলের একটা কবিতা, এবং কুইন এলিজাবেথের অপর নামই ছিল এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, একটি গায়ক পাখির বাসা। যাই হোক, জনাথন সুইফট একজন বিখ্যাত ব্যক্তি, তাকে বলা হয় স্যাটার এর জনক এবং ইংরেজি সাহিত্যের বেস্ট স্যাটারিস্ট অথবা মাস্টার অফ ইংলিশ স্যাটার। স্যাটার হচ্ছে ব্যঙ্গচিত্র করার পয়েন্ট অফ ভিউ থেকে যা তুলে ধরা হয় সেটা হচ্ছে স্যাটার। স্যাটার ইজ এ ওয়ার্ড ইট কারেক্ট থ্রো ফ্রম দি সোসাইটি বাট নট কারেক্ট থ্রো ফ্রম দি সোসাইটি। সমাজের কাছে দেখাচ্ছে যে আপনি খুব ভালো, আসলে আপনি ভালো না, এটাই হচ্ছে স্যাটার। সো আমরা ইংরেজি সাহিত্যের বেসিক দিয়ে যাত্রা শুরু করছি, এজন্য লিখলাম হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার। ইংলিশের দুটি পার্ট, গ্রামার, লিটারেচার। আর লিটারেচার জনক খুঁজতে গিয়ে যে কয়েকজন ব্যক্তি পেলাম, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু টাইটেল জেনে নিলাম।